আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী ভাই এবং বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা অবগত আছেন সারা বিশ্ব জুড়ে এই বিশ্ব জুয়া খেলা মুসলমানদেরকে নানাবিধ সমস্যার সম্মুখীন করছে। আজকের যুব সমাজ, মুসলিম যুব সমাজ, যুবক যুবতী, তারা সবাই ফেসবুকে প্রবেশ করলেই, ফেসবুকে ঢুকলেই ফজরের পরে সকালবেলায় ফেসবুকে ঢোকার পরেই ব্রাজিলকে নিয়ে উন্মাদনা, নেইমারকে নিয়ে উন্মাদনা। আপনি কি ভাই জানেন ব্রাজিলকে? প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনি কি জানেন নেইমারকে? নেইমান নেইমার আপনার আমার শত্রু, মুসলমানদের শত্রু। ব্রাজিল মুসলিমদের শত্রু। কিভাবে মুসলিমদের শত্রু? আজকে আমরা দুনিয়ার এই সামান্যতম হায়াতে এসে, সামান্য জীবনে এসে আমরা দুনিয়ার এই খেলতামাশা নিয়ে আমরা পড়ে আছি। অথচ এই ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, এরা মুসলমানদের চিরন্তন শত্রু। এরা মুসলমানদেরকে গোপনে গোপনে কতটা মুসলমানদের ক্ষতি করছে, প্রিয় ভাই, আপনি জানেন না। অথচ আমি আজকে, আপনি সেই নেইমারকে আজকে মডেল হিসেবে গ্রহণ করেছেন। আপনি সেই আর্জেন্টিনার মেসিকে আপনি নিজের আইডল হিসেবে গ্রহণ করেছেন। অথচ এই যে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, বোমা বর্ষণ করে মুসলমানদেরকে পাখির মতো হত্যা করেছে, আপনার কি একটু অন্তরে দাগ টানেনি যে মুসলমান ভাই বোনদেরকে, মুসলিম শিশুদেরকে, মুসলিম বাচ্চাদেরকে তারা কিভাবে নির্মমভাবে হত্যা করেছে? এরা কারা করেছে? প্রিয় ভাই আমার, 23শে মে 2026, আল জাজিরা আন্তর্জাতিক গণমাধ্যম, একটা রিপোর্ট এসেছে যে গাজায় যে গণহত্যা হয়েছে, সেই গাজার গণহত্যায় উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে ব্রাজিল। সেই ব্রাজিলের উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র দ্বারা ইসরায়েল, ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আপনি সেই ব্রাজিলকে নিয়ে আপনি গর্ববোধ করেন, আপনি সেই ব্রাজিলের নেইমারকে নিয়ে আপনি গর্ববোধ করেন। আপনার আমার তো লজ্জা হওয়া উচিত, আপনার তো লজ্জা হওয়া উচিত। সেই ব্রাজিলের নেইমারকে নিয়ে কিভাবে আপনি ফেসবুকে পোস্ট করেন? সেই ব্রাজিলের পতাকা আপনার বাড়ির উপরে কিভাবে টাঙানো থাকে? সেই ব্রাজিলের আপনার জার্সি আপনার গায়ে কিভাবে থাকে? আপনার আমার ভিতরে ইমানি চেতনা যদি ফিরিয়ে না আসি, তাহলে এই মুসলিমদেরকে, আমাদেরকে অপেক্ষা করছে সেই ইহুদিরা। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা হত্যা করেছে, আগামীতে আপনিও রেডি থাকেন। আপনাকে, আপনি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আপনি তাদেরকে বন্ধু মনে করেন, কিন্তু তারা আপনাকে বন্ধু হিসেবে মনে করে না, তারা আপনাকে শত্রুই মনে করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু।